রাজধানীতে মহানগর সরকার নামে কেন্দ্র নিয়ন্ত্রিত সরকার গঠন এবং 4টি প্রদেশ করার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একই সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনও তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই দুই কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে দেশের মানুষ তাদের সত্যিকারের অধিকার ফিরে পাবে। কমিশন সংখ্যা কমিয়ে মন্ত্রণালয় 25টি এবং অধিদপ্তর 44টি করার প্রস্তাব করেছে কমিশন। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকার গঠিত আরও দুটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধানদের কাছে প্রতিবেদন গ্রহণ করেন। ডেপুটি সেক্রেটারি লেভেলে আমরা পদোন্নতির ক্ষেত্রে এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি। দুই সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই দুই সংস্কার কমিশনের রিপোর্ট থেকে অতীতের নতজানু হওয়ার অভিজ্ঞতা থেকে মুক্তি পাবে দেশের মানুষ। এই দুটো সংস্কার কমিশন হলো এমন জিনিস, বাংলাদেশের বা যে কোনো দেশে হয়, বাংলাদেশের হেনস নাগরিক নাই যে এটাতে টাচ হয় না। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন সেটাতে এত আসা যায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। পরে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই চার্টারের কতটুকু বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলো তার উপর নির্ভর করবে নির্বাচন। ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ভারতের নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যক্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো। অন্যান্য প্রদেশের মতোই এখানেও নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরীর টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ শহরকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে। এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকারি পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44-এ করার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।